ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? নিয়া কি নিজের ভিতরে ঢুকায়? সুর দিয়ে ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব? দেখো, বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে, পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে, রাগ। তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইলো সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামা আগনাই ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না, নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। দিল তো ছিল, কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? কে সাজাইলো? এই জন্যই দিচ্ছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে, তারপরও ঘর ফিরে চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলা এবার লঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না?
ডেলি 5 বার আল্লাহ ডাকে আল্লাহ, তারপর কার ব্যাখ্যা করে চলে যায় এটাকে। হ্যাঁ, আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন কে? আল্লাহ চিনেন? আল্লাহ চিনবে প্রত্যেকা। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠে বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলেও নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে। তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায় আছে নরসিংদীতে, সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? হ্যাঁ, আপনি কেন না, এরা কোক না আছে? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক, দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইবো আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়া লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? হ্যাঁ, এখন লয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই। আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় দেখা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো, আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত। কিন্তু আল্লাহর উপরে কুরবান যাও, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওইটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ধরা ধরে। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই। কোন আল্লাহ? শুধু আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল واجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور
99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক, কোন সীমিত পদ না, অসীম পদের মালিক, যার পদের না শুরু আছে না শেষ আছে। অসীম পদের মালিক ডাকে। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, আসেন এই জীবনটার মূল্যায়ন করি যদি ওনার কাছে মূল্য পাইতে চাই, আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই। নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান, তাহলে কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे। কত বাদশাকেই তো জমিন বেনিশ করে দিল, কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করে দিল। কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনার আমারও পাওয়া যাবে না, একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না, সত্য এটাই। আসেন, এখন সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে ভাবার, এই উম্মতের জন্য সুযোগ আছে চিন্তা করার। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিচ্ছেন, আর কাউকে দেন নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে দিচ্ছেন, নাইলে দিতেন না। শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আমি এখনো চিন্তা করতে পারি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি। এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে? নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, না নিজের মন মতো? না 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 না। এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন। তারপরে চিৎকার দিয়া বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে। আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে, আল্লাহ তাকে দেখা বলবে। যুবক এতটুকু দামি হবে, সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিছে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ওরকম দামি হবে, ওরকম দামি হবে, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। প্রত্যেক ব্যক্তি দামি হবে। ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন। এটাই শিখার বিষয়, এটাই জানার বিষয়, এটাই মূল্যায়ন করার বিষয়। উম্মত যদি কিছু না করত, 2-4টা কাজ করত, আমার জাতি যদি কিছু না করত, 2টা কাজ করত, কেউ যদি নামাজ না ছাড়তো, এতটুক যদি করত যে নামাজ ছাড়েন, কারো জীবনে নামাজের শূন্যতা নেই, নামাজের সাথে আপোষ করে না, তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক, নামাজ ঠিক তো জীবন ঠিক, জীবন কমপ্লিট। আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত, আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছে চলতো, আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছনে চলতো, আলেমদেরকে জিজ্ঞাসা করে চলতো, এতটুক যদি করতো যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর যা করতো আলেমদের পিছে থেকে করতো, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করতো, এদের সাথে সম্পর্ক, এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না, এদের পিছে চলতো। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলতো, তাইলে কিয়ামতের রাস্তা সুগম হয়ে যেত। কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে।
আর কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে। একটা জিনিস চলবে, সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইলো, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে, আমি যাকে অধিকার দিছি, সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো, তাইলে আমি সুপারিশ গ্রহণ করব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা, সুপারিশ করব, গ্রহণ করব।